আলহামদুলিল্লাহ, মিরপুর 11 নান্নু মার্কেট সংলগ্ন বাইতুল মামুর জামে মসজিদের সম্মানিত মুসল্লিয়ানে কেরামের পক্ষ থেকে ফেনী জেলার অন্তর্গত সদর উপজেলার আবুপুর গ্রামের থেকে আমরা আমাদের ত্রাণ কার্যক্রম শুরু করছি। আলহামদুলিল্লাহ, আমাদের নৌকা চলছে আস্তে আস্তে করে আবুপুর গ্রামের দিকে। সেখানে আমাদের জন্য দাঁড়িয়ে আছে আরেকটি নৌকা। আলহামদুলিল্লাহ, নৌকার চালক সুন্দরভাবে নৌকাকে চালিয়ে যাচ্ছেন। আমরা আপনাদেরকে বন্যা কবলিত এরিয়া, যা আমাদের নৌকাটি যেদিক দিয়ে যাচ্ছে তার পানির পরিমাণটা আমরা দেখাচ্ছিলাম আপনাকে। আমাদের নৌকা ইনশাল্লাহ আবুপুরের গ্রামের মধ্যে পৌঁছে গেছে। এখন একটা নৌকা থেকে আরেকটা নৌকার মধ্যে ত্রাণ ওঠানো হচ্ছে, কারণ আমরা আরেক দিকে চলে যাব, ডাকাতিয়া নদীর দিকে। এদিকে যে গ্রামগুলো, যে কয়েকটা বাড়ি আছে, তারা কোনো খাবার পায়নি, কখনো তাদের কাছে ত্রাণ আসেনি। এই লোকটি খুবই কষ্টে ছিল। হালকা খাবার এসেছে, কিন্তু তাদের কাছে চাল, ডাল, তেল এগুলি আসে না। আমাদের খাবারগুলো ছিল এর মধ্যে ভারী খাবারের। চাল ছিল, ডাল ছিল, আলু ছিল, পেঁয়াজ ছিল, রসুন। আমরা সয়াবিন তেল দেইনি, আমরা ওই জায়গার মধ্যে দিয়েছি সরিষার তেল, যাতে করে অল্পতে তারা অনেক কিছু রান্না করতে পারে। মোমবাতি ছিল, মেজ ছিল, কয়েল ছিল, পানি ছিল। এইভাবে আমরা আমাদের এই ত্রাণ কার্যক্রমের প্যাকেজটা আমরা সাজিয়েছি। আলহামদুলিল্লাহ, আমাদের এক জায়গা থেকে আমরা আবুপুরের আরেকটা নৌকার মধ্যে আমাদের মালামালগুলি উঠিয়ে দিয়েছি। এখন আমরা আরেকটা দিকে রওনা করেছি। সামনের মানুষগুলো দেখেন কি পরিমাণে পানি, প্রত্যেকটা বাড়ি পানির নিচে ডুবে আছে। এগুলি কিন্তু পুকুর নয়, সব পানি, রাস্তার উপরে পানি। আপনারা দেখেন বরাবর একটা বাড়ির গেট ভেঙে পড়ে আছে, তার ডান পাশে একটি বিল্ডিং, এখানেও মানুষ আছে, যে দেখেন পুকুরের মতো দেখা যায়। এগুলো সব পানি, একদম তলিয়ে গেছে সব কিছু। প্রতিটা বাড়িঘর পানির নিচে তলিয়ে আছে, এখনো পর্যন্ত তলিয়ে আছে। কবে যে পানি এখান থেকে চলে যাবে আল্লাহ তাআলাই ভালো জানেন। দেখেন চতুর্পাশে বিল্ডিংয়ের ওয়াল করা, এই বাড়িগুলো পানির নিচে। আমাদের নৌকা আবুপুর গ্রাম পার হয়ে আমরা এখন আরেকটা গ্রামের দিকে প্রবেশ করছি। আমাদের নৌকা ছুটে চলছে। আপনারা বন্যা কবলিত এরিয়ার প্রাণীগুলোর পানির দৃশ্য আপনারা দেখছেন। আসলে স্বচক্ষে না দেখলে বোঝা যায় না কি পরিমাণে পানি আছে। এগুলি ফসলের জমিনের উপর দিয়ে আমরা যাচ্ছি। হাতের বাম পাশে একজন ইমাম সাহেবের বাড়ি। মনে করেছিলাম তিনি বাড়ির মধ্যে আছেন, তিনাকে একটু সহযোগিতা করি। অনেকক্ষণ পর্যন্ত তিনাকে ডাকাডাকি করলাম, তিনারা বাড়ি ছেড়ে চলে গেছেন। তারপর আমাদের নৌকা চলছে ডাকাতিয়া নদীর পথে। কোনো মানুষ নেই বাড়িতে, কোনো মানুষ নেই, জনমানবহীন জায়গা। প্রতিমধ্যে পেয়ে যাই একজন বোনকে,
সে গরুর খাবার সংগ্রহ করছে। আপনারা দেখেন কি পরিমাণে মানুষ চলাচলের রাস্তা এগুলো সব। কিছু মানুষের দেওয়া ত্রাণ নিয়ে আসছে। আমাদের সাথে সাক্ষাৎ হওয়া আমাদের বোনটি এসেছেন, তিনি গরুর খাবার সংগ্রহ করছেন, তখন আমরা তিনাকে একটি প্যাকেট দিয়ে দিই। প্রত্যেকটা বাড়ি পানির নিচে। এই বাড়ির মধ্যে আসার পর তারপর আমরা এখানে ডাক দিই। এই যে দেখেন একটা বল দেখা যায়, বলের মধ্যে চাউল ভিজে গেছে। তারা এই ভিজা চাউল নিয়ে বাড়ির দিকে যাচ্ছে। অন্য জায়গায় সম্ভবত ক্যাম্পে ছিল, ক্যাম্প থেকে এখন বাড়ির ভিতরে যাইতেছে বাড়ি পাহারা দেওয়ার জন্য, কারণ ডাকাতের ভয় আছে, এই জন্য তারা বাড়িতে ঢুকতেছে। আমরা আমাদের নৌকাকে এখানে থামালাম, আশপাশের মানুষদেরকে ডাকতে লাগলাম। এই যে আশপাশের বাড়িগুলো থেকে মানুষ আসতেছে, এই বাড়ির ভিতর থেকে প্রত্যেকটা ঘরের থেকে আমরা ডাক দিয়ে মানুষ নিয়ে এসেছি। তাদেরকে আমরা আমাদের সাধ্য অনুপাতে কিছু আমরা দিয়েছি। যে বিল্ডিংয়ের ভিতরে দেখেন গরু দেখা যাচ্ছে, আলহামদুলিল্লাহ তারা গরুটাকে সুন্দর জায়গার মধ্যে আশ্রয় দিয়েছে। মানুষ হেফাজতে ছিল, তারা তাদেরও সেই বোবা প্রাণীটিকেও তারা হেফাজত করে রেখেছে। আমরা প্রত্যেকজনের কাছে প্রতিটি ঘরের মাথাপিছু প্রতিটি পরিবারের হাতে